ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে। তো দেখো, আমরা আজকে জিআই ক্লাস করব। তো জিআই ক্লাসের মধ্যে যেটা তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন সর্বদাই পাওয়া যায়, সেই কোশ্চেনটা হচ্ছে লজিক্যাল ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, লজিক্যাল ভেন ডায়াগ্রাম কিন্তু কোশ্চেন কিন্তু আসে। ঠিক আছে, এই লজিক্যাল ভেন ডায়াগ্রাম জিনিসটা কি সেটা কিন্তু আমরা একটা ক্লাসে বুঝবো, তারপরে কতগুলো উদাহরণ নিয়ে করার চেষ্টা করবো, এবং খুবই সহজ জিনিস, যদি তুমি বুঝতে পারো তাহলে কোনো অসুবিধাই হবে না। ওকে, তো ফার্স্ট দেখো, প্রথমে আমি চারটা ডায়াগ্রাম এঁকেছি। এখন চারটাকে বুঝি, তারপরে আবার আমরা চারটা করব ডায়াগ্রাম। প্রথমে দেখো, এই ফার্স্ট ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি এ বি সি, এটা তিনটা ডায়াগ্রাম আছে, তাই তো? তাহলে এই তিনটা ডায়াগ্রামকে কি বোঝা যাচ্ছে, যে এর সঙ্গে বি এর কোনো সম্পর্ক নেই, বি এর সঙ্গে সি এর কোনো সম্পর্ক নেই, সি এর সাথে এর কোনো সম্পর্ক নেই, সি এর সাথে বি এর কোনো সম্পর্ক নেই। মানে হচ্ছে তিনটেই কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, এই যদি তিনটা যদি আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু এই ডায়াগ্রামটা কিন্তু হবে। ঠিক আছে, তিনটা যদি আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু এই ডায়াগ্রামটা আমরা করতে পারি। ঠিক আছে, যদি আমরা বলি, ধরো উদাহরণ যদি বলি, যেমন পেন। ঠিক আছে, এই যে পেনটা লিখছি পেন। ঠিক আছে, খাতা, আর একটা বললাম রিমোট। ঠিক আছে, পেন, খাতা, রিমোট। ওকে, তাহলে পেন আলাদা জিনিস, ঠিক আছে, খাতা আলাদা জিনিস, রিমোট আলাদা জিনিস। ঠিক আছে, তিনটার সাথে কোনো কিন্তু সম্পর্ক নেই। তুমি যদি বলো ডাক্তার, মাস্টার, পুলিশ, ঠিক আছে, তিনটা কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে তিনটা যখন আলাদা আলাদা হবে, একে অপরের সাথে কারো সম্পর্ক হবে না, তখন যে ডায়াগ্রামটা হবে সেটা হচ্ছে এই ডায়াগ্রামটা। মানে তিনটা কিন্তু আলাদা আলাদা হবে। ঠিক আছে, ওকে, তিনটা যখন আলাদা হবে তখন কিন্তু এই ডায়াগ্রামটা, এটা কিন্তু মনে রাখবে। ওকে, কেউ কারোর সঙ্গে কিন্তু সম্পর্ক থাকবে না। দ্বিতীয় নম্বর ডায়াগ্রাম দেখো কি দিয়েছে, একটার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা। ঠিক আছে, অর্থাৎ বলতে চাইছে যে এই যে সি আছে, তাই তো? সি গঠন করতে হলে এর দরকার, এ থেকে বি হবে আর বি এর থেকে সি হবে। মানে এ এর সঙ্গে বি এর সম্পর্কযুক্ত, এর সাথে সি এরও সম্পর্কযুক্ত, এ বি এর সাথে সি এরও সম্পর্কযুক্ত, বি এর সাথে এও সম্পর্কযুক্ত। অর্থাৎ তিনটা জিনিস যদি একসাথে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু কী হবে না, এই ডায়াগ্রামটা হবে। আমি তোমাকে উদাহরণ দিচ্ছি। ধরো বললো, ঠিক আছে, ঘন্টা। ঠিক আছে, ঘন্টা, মিনিট, ঠিক আছে, আর একটা কী হবে না, সেকেন্ড। ঠিক আছে, সেকেন্ড। তাহলে দেখো, প্রথমে সেকেন্ড, তিনটাতে দেখো সেকেন্ড, কয়েকটা সেকেন্ডলি কী হয়, মিনিট হয়, কয়েকটা সেকেন্ডলি কী হয়, মিনিট হয়, কয়েকটা মিনিট নিয়ে কী হয়, ঘন্টা হয়। তাহলে এইরকম যদি সম্পর্ক থাকে, যে কয়েক সেকেন্ড নিয়ে মিনিট হচ্ছে, মিনিট নিয়ে ঘন্টা হচ্ছে, তাহলে কী ডায়াগ্রাম হবে, এই ডায়াগ্রামটা কিন্তু এটা হবে। যেমন আমি আরও কী বলতে পারি, দেখো, যেমন বললাম হচ্ছে, যেমন হচ্ছে তোমার ধরো ডিস্ট্রিক্ট। ঠিক আছে, ডিস্ট্রিক্ট হলো, ঠিক আছে, ডিস্ট্রিক্ট হলো, স্টেট হলো, ঠিক আছে, স্টেট হলো, তারপর হচ্ছে কী হবে না, কান্ট্রি হলো। ঠিক আছে, কান্ট্রি। যদি এই উদাহরণটা দেখো, কতগুলো ডিস্ট্রিক্ট নিয়ে কী হবে, একটা স্টেট হবে, আবার স্টেট নিয়ে কী হয়, কান্ট্রি হবে, দেশ হবে। তাহলে এইরকম যদি উদাহরণ থাকে তাহলে কিন্তু আমার ডায়াগ্রামটা কিন্তু এটা হবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে তিনটা একে অপরকে নিয়েই যুক্ত হতে হবে, তবে এই ডায়াগ্রামটা কিন্তু আমার হবে। ওকে, নেক্সটে দেখো, 3 নম্বর ডায়াগ্রামে কী দিয়েছি, দেখো আমি দিয়েছি এ সম্পূর্ণ একটা, তার ভিতরে বি আর সি, তাই তো? সম্পূর্ণ, তার মধ্যে এ বি আলাদা, সি আলাদা। অর্থাৎ বি হচ্ছে এর অংশ হবে, আবার সি হচ্ছে এর অংশ হবে, কিন্তু বি সি এর সাথে কখনো কিন্তু যুক্ত হবে না। ওকে, তাহলে এইরকম যদি উদাহরণ নিই তাহলে কী হবে বলো দেখিনি। ধরো হচ্ছে তোমার বললাম যে মেল, ওকে, ফিমেল, ঠিক আছে, পুরুষ, মহিলা, আর হচ্ছে হিউম্যান বিং। ঠিক আছে, হিউম্যান বিং। তাহলে দেখো, একজন মেলও হচ্ছে হিউম্যান বিংস, আর হচ্ছে ফিমেল হচ্ছে কী হবে, হিউম্যান বিংস হবে। ঠিক আছে, কিন্তু মেল আর ফিমেল সম্পূর্ণ আলাদা। ওকে, তাহলে গোটাটা আমার কী হবে না, হিউম্যান বিংস হবে, আর মেল আলাদা, ফিমেল আলাদা হবে, তাই তো? যেমন আমি বলতে পারি, যেমন ধরো একটা টেবিল, ঠিক আছে, টেবিল, একটা চেয়ার, ঠিক আছে, আর এই দুটো কী হচ্ছে, ফার্নিচার। ফার্নিচার মানে বলছি যে সবটাই ফার্নিচার, এটা হচ্ছে টেবিল, এটা চেয়ার, দুটো কিন্তু আলাদা আলাদা, কিন্তু এই দুটোই কী হচ্ছে, ফার্নিচার আন্ডারে পড়ছে। তাহলে এইরকম ভেন ডায়াগ্রাম তখনই হবে যখন এই বি আর সি আলাদা হবে, কিন্তু এই দুটোই কিন্তু কি কার আন্ডারে থাকবে না, এর আন্ডারে কিন্তু থাকবে। ঠিক আছে, তখন কিন্তু এটা হচ্ছে এই ভেন ডায়াগ্রামটা কিন্তু এখান থেকে হবে। ওকে, উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো তখন। পরের ডায়াগ্রামটা দেখো, 4 নম্বর ডায়াগ্রামে কী বলেছে দেখো, ঠিক আছে, যে সেম এটার সাথে এটার কী তফাৎ না, এটার কিছু পার্ট এটার মধ্যে ঢুকে আছে। অর্থাৎ এটা যদি এ হয়, এটা বি, এটা সি, অর্থাৎ পুরোটাই হচ্ছে এ। ওকে, তার মধ্যে বি আছে এবং সি, বি এর কিছু অংশ সি হবে, সি এর কিছু অংশ বি হবে। কীরকম উদাহরণ দেখো যদি আমরা বলি, ঠিক আছে, প্রথমে ধরো হচ্ছে মেলস, ঠিক আছে, মেলস, ওকে, ফাদার আর হচ্ছে ব্রাদার। ঠিক আছে, ফাদার আর ব্রাদার। দেখো, তাহলে এই দেখো, এটা যদি ফাদার করি আর এটা যদি ব্রাদার করি, আর গোটাটাই কী হচ্ছে, ধর গোটাটাই মেলস, ঠিক আছে, গোটাটাই পুরুষ, মানে বাবাও পুরুষ হতে পারে এবং ভাইও পুরুষ। ঠিক আছে, বাবাও পুরুষ এবং ভাইও পুরুষ, কিন্তু এইটার মানে হচ্ছে কিছু অংশ, অর্থাৎ বি এর কিছু অংশ, অর্থাৎ বিকে যদি আমি ফাদার ধরি
আর সিকে যদি আমি ব্রাদার ধরি তাহলে দেখো কিছু বাবা কারু ভাই হবে, আবার কিছু ভাই কী হতে পারে, বাবা হতে পারে। ঠিক আছে, কিছুর অংশ যখন আসবে তখন কিন্তু এটা হবে। ঠিক আছে, আমি উদাহরণ দিলেই আমি কিন্তু অনেকগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো উদাহরণ সমেত। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো এটা কি দিয়েছে, নেক্সট এটা দিয়ে আছে দেখো তিনটা এ বি সি তিনটাই কিন্তু কিছু কিছু অংশের সঙ্গে যুক্ত, এর কিছু অংশ বি এর সঙ্গে যুক্ত, বি এর কিছু অংশ সি এর সঙ্গে যুক্ত, কিন্তু এর কিছু অংশ বি এর সঙ্গে যুক্ত, বি এর কিছু অংশ সি এর সঙ্গে কিন্তু যুক্ত। ঠিক আছে, এটা কিন্তু আর একটা ডায়াগ্রাম আছে, আমি পরে আসছি, আগে এটা বুঝে নাও। তাহলে এটা আমরা কি করতে পারি বলো দেখিনি। ধরো আমরা বললাম যে পেটস, ঠিক আছে, পেটস মানে হচ্ছে পোষ্য। ঠিক আছে, এদিকে লিখলাম ক্যাটস লিখলাম, এদিকে লিখলাম ডগস লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে গোটাটাই হচ্ছে কি পেটস। ওকে, তাহলে পেটসের কিছুটা হচ্ছে কী হবে, এখানে কুকুর হবে, কিছুটা অংশ কী হবে, এটা হচ্ছে বিড়াল হবে। তাহলে একটার মধ্যে যখন দুটো কিছু কিছু থাকবে তখন কিন্তু এটা কিন্তু আমাদের হবে ডগস, পেটস আর কেটস, যেমন উদাহরণ দিলাম, আমি পরে আবার উদাহরণ নিয়ে আসছি। ওকে, নেক্সটে দেখো কী আছে, নেক্সটে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এর ভিতরে বি আছে, ওকে, সি কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, সি কিন্তু সম্পূর্ণ আলাদা, অর্থাৎ তোমাকে বলতে চাইছি যে দুটো একই সম্পর্ক থাকবে আর একটা আলাদা থাকবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন বললাম ধরো আচ্ছা হিউম্যান বিংস। ঠিক আছে, হিউম্যান বিংস, ঠিক আছে, হিউম্যান বিংস বললাম। ঠিক আছে, হিউম্যান বিংস, ইঞ্জিনিয়ার বললাম, ইঞ্জিনিয়ার, আর তার সঙ্গে র্যাট বললাম। ঠিক আছে, র্যাট, র্যাট মানে ইঁদুর। তাহলে দেখো গোটাটাই হিউম্যান বিংস। ঠিক আছে, হিউম্যান বিংসের মধ্যে কে থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, কিন্তু ইঁদুরটা কি সম্পূর্ণ আলাদা। ধরো এরকম হলো রিমোট। ঠিক আছে, রিমোট হলো, ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাটারি হলো, ঠিক আছে, ব্যাটারি হলো, আর টিভি হলো। তাহলে দেখো এটা গোটাটা যদি আমি রিমোট দিই, তার মধ্যে কি এই সরি গোটাটা যদি রিমোটের ভিতরে কি থাকবে, ব্যাটারি থাকবে, আর ব্যাটারি আর টিভিটা কি সম্পূর্ণ আলাদা। তাহলে এই যে ডায়াগ্রামগুলো, এগুলো নিয়ে আমরা চলো কোশ্চেন কিছু করব, এবং এই কোশ্চেনগুলো যখন করব তখন আমরা অবশ্যই খেয়াল করব যে কী কী কোশ্চেন এখান থেকে আসে এবং কোন ডায়াগ্রামটা আসে, এবং দু চারটে ডায়াগ্রাম কিন্তু আমরা অবশ্যই আলাদা করে পাবো। ঠিক আছে, তো চলো আমরা দেখা যাক কী কী কোশ্চেন আছে, এবং তোমাদের এই কোশ্চেন করলে আশা করি সমস্ত ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, এবং এখান থেকে 1 নাম্বার কিন্তু অবশ্যই কমন আসবে। ওকে, চলো দেখো এরপরে কোশ্চেনগুলো আমরা আলোচনা করি, চলো নিজেরাই বুঝতে পারবে যে কী কী প্রবলেম হচ্ছে আর কোনটা করতে পারবে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে, দেখো এরকম একটা ডায়াগ্রাম তোমাদের পরীক্ষায় যেটা পড়ে, এরকম ডায়াগ্রাম দিয়ে থাকবে, দিয়ে বলবে যে কোনটা কোনটার সঙ্গে যুক্ত। ঠিক আছে, বা কোশ্চেনটা দিয়ে থাকবে এরকম 4টে ডায়াগ্রাম দিয়ে থাকবে, যে কোনো একটা থাকতে পারে, তোমরা জাস্ট ছবিগুলো দেখে বুঝতে পারছো। ঠিক আছে, ফার্স্ট ছবি দেখো, সেকেন্ড ছবি, থার্ড, ফোর্থ আর 5 নম্বর ছবি দেওয়া আছে, এখানে 10টা কোশ্চেন আছে। সেই 10টা কোশ্চেন তোমরা কী করে করবে সেটা দেখো। প্রথমে দিয়ে আছে দেখো ভেজিটেবল, পটেটো আর ক্যাবেজ। ঠিক আছে, ভেজিটেবল মানে কি, শাক সবজি। আগে ভালো করে শুনে নাও, ভেজিটেবল মানে হচ্ছে শাক সবজি। ঠিক আছে, পটেটো মানে চালু, আর ক্যাবেজ মানে কি, বাঁধাকপি। ওকে, তাহলে এখানে ভেজিটেবল, পটেটো আর ক্যাবেজের মধ্যে কি কি আছে, তাহলে দেখো ভেজিটেবল মানে কি, বাঁধাকপি। ঠিক আছে, তাহলে দেখো আমরা বলতে পারি যে দেখো ভেজিটেবল মানে গোটাটাই ভেজিটেবল। ঠিক আছে, গোটাটাই ভেজিটেবল, তার মধ্যে পটেটো আলাদা আর হচ্ছে ক্যাবেজ আলাদা। ঠিক আছে, অর্থাৎ কি না, যে ক্যাবেজ সেই ভেজিটেবল, আর যে পটাটো সেই ভেজিটেবলের মধ্যে পড়ে। তাহলে আমার এখানে কোন ছবিটার সাথে যাচ্ছে এই অপশানটা, অপশান হচ্ছে বি হচ্ছে আমার সাথে এটা কিন্তু যুক্ত হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কী দিয়ে আছে, নেক্সট দিয়ে আছে বলছে টেবিল চেয়ার ফার্নিচার। টেবিল চেয়ার ফার্নিচার, দেখো আবার তুমি ভালো করে ভাবো, টেবিলটাও হচ্ছে ফার্নিচার আন্ডারে পড়ে, চেয়ারটাও ফার্নিচার আন্ডারে পড়ে। ঠিক আছে, তাহলে আমার গোটাটাই হচ্ছে কি ফার্নিচার, তার মধ্যে টেবিল আলাদা আর তার মধ্যে চেয়ার আলাদা। ঠিক আছে, তাহলে আমার এটা কি হলো, অপশন নাম্বার বি হলো আমার অ্যান্সার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলেছে উইক, ডে আর ইয়ার। ঠিক আছে, উইক মানে সপ্তাহ, ডে মানে দিন, ইয়ার মানে হচ্ছে বছর। তাহলে কতগুলো সপ্তাহ, কতগুলো দিন নিয়ে কি হয় একটা সপ্তাহ হয়, এবং কতগুলো সপ্তাহ নিয়ে কি হয় একটা বছর হয়। তাহলে আমরা বলতে পারি যে কয়েকটা দিন নিয়ে আমাদের কি হয় না সপ্তাহ হয়, এবং কতগুলো সপ্তাহ নিয়ে কী হয় আমাদের বছর হয়। তাহলে আমাদের এই ছবিটার সাথে হবে, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, তিনেরটার জন্য। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কী দিয়েছে দেখো, বলছে জাজ, থিপ আর ক্রিমিনাল। ঠিক আছে, জাজ, থিপ আর হচ্ছে ক্রিমিনাল। এবার বলো দেখিনি, যে ক্রিমিনাল আর থিপ আর জাজের মধ্যে সম্পর্কটা তুমি ভাবো। দেখো যে জাজ হচ্ছে আলাদা, ঠিক আছে, জাজ হচ্ছে সম্পূর্ণ আলাদা, জাজ আলাদা, এই তিনটার সঙ্গে জাজের কোনো সম্পর্ক নেই। কিন্তু যে চুরি করছে সে তো ক্রিমিনাল। ঠিক আছে, তাহলে যে চোর সেই তো ক্রিমিনাল, তাই না?
তাহলে চোর আর ক্রিমিনাল একই, কিন্তু মানে জাজ সে হচ্ছে আলাদা। তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে আমার ই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো যে হচ্ছে চোর সেই তো ক্রিমিনাল, তাহলে ক্রিমিনাল চোর হচ্ছে ক্রিমিনাল আন্ডারে, কিন্তু জাজ হচ্ছে উনি কি করেন না, উনি তোমাদের মানে উনি বিচার করেন, তার জন্য উনি আলাদা। তাহলে এখানে অপশন নাম্বার ইটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি। ঠিক আছে, দেখো ফ্যামিলির মধ্যে হাজব্যান্ডও থাকবে ওয়াইফও থাকবে, কিন্তু হাজব্যান্ড আর ওয়াইফ সম্পূর্ণ আলাদা, একই নয় তারা। ঠিক আছে, তাহলে আমার গোটাটাই হচ্ছে ফ্যামিলি, তার মধ্যে হাজব্যান্ড আলাদা আর তার মধ্যে কি ওয়াইফ আমার কিন্তু আলাদা। ওকে, তাহলে অপশন নাম্বার কি হলো আমার বি হলো আমার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো এরকমভাবে রিলেট করো। পরের কোশ্চেন দিয়েছে দেখো, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল আর পলিগন। ঠিক আছে, তাহলে স্কোয়ার, এটা স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ারের মধ্যে কি আছে না কয়েকটা রেক্ট্যাঙ্গেল হবে, আর পলিগন হচ্ছে তার মধ্যে হবে। ঠিক আছে, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট কিন্তু অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলছে বাস কার ভেহিক্যাল। ঠিক আছে, দেখো বাসও একটা ভেহিক্যাল, কারও একটা ভেহিক্যাল। ঠিক আছে, তাহলে কি হবে গোটাটা হচ্ছে ভেহিক্যাল, তার মধ্যে বাস আলাদা, তার মধ্যে কি হবে কার আলাদা। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট দেখো কি আছে, নেক্সট আছে বলছে এংজাইটি, ইন্টেলিজেন্স আর স্ট্রেংথ। ঠিক আছে, এংজাইটি মানে উদ্বেগনা, ঠিক আছে, ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, আর স্ট্রেংথ মানে হচ্ছে তার দৃঢ়তা। তিনটাই তো কারোর সঙ্গে কারো সম্পর্ক নেই, তিনটাই আলাদা। তাহলে আমার এখানে কোন ছবিটা হবে, আমার হবে সি হবে অ্যান্সার। ঠিক আছে, এংজাইটি, ইন্টেলিজেন্স, স্ট্রেংথের জন্য আমার অ্যান্সার হবে কি না অপশন নাম্বার সি। ওকে, পরের কোশ্চেন দিয়েছে দেখো, বলছে হাউস, বেডরুম আর হচ্ছে বাথরুম। ঠিক আছে, তাহলে দেখো হাউস মানে হচ্ছে আমার ঘর। ঠিক আছে, ঘরের মধ্যেই কি আছে বেডরুম আছে, আর বেডরুম আর বাথরুম কিন্তু আলাদা। ঠিক আছে, বেডরুমের বাথরুম কিন্তু একটাই নয়, বেডরুম আর বাথরুম কিন্তু আমাদের আলাদা থাকে, কিন্তু দুটোই কির মধ্যে ঘরের মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হলো আমার অ্যান্সার হয়ে গেল এটা কোনটা, অ্যান্সার হয়ে গেল বি আমার অ্যান্সার হলো। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, নেক্সট আছে বলছে দেখো মাস্টার্ড, বার্লি আর পটেটো। ঠিক আছে, মাস্টার্ড, বার্লি, পটেটো, এটা হচ্ছে মাস্টার্ড মানে সরষা, ঠিক আছে, বার্লি মানে বার্লি, আর পোটাটো মানে আলু। তিনটায় কারোর সঙ্গে কারোর সম্পর্ক কিন্তু নেই, তাহলে তিনটায় কি হলো আমার আলাদা হয়ে গেল। ঠিক আছে, তো এইটা হচ্ছে কোশ্চেন। এরপরে দেখো আমরা সেকেন্ডটায় আসছি, সেকেন্ডটায় জন্য দেখো কি আছে পরের কোশ্চেন। এরপর দেখো কি বলেছে কোশ্চেনগুলো, বলেছে এলিফ্যান্ট, উলফস আর হচ্ছে অ্যানিম্যাল। ঠিক আছে, এলিফ্যান্ট মানে হাতি, উলফ মানে হচ্ছে নেগড়ে, আর হচ্ছে অ্যানিম্যাল মানে হচ্ছে কি জন্তু। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা যদি বলি গোটাটাই অ্যানিম্যাল, তাই তো ফুল অ্যানিম্যাল, কিন্তু অ্যানিম্যালের মধ্যে হাতিটাও এলিমেন্ট আর উল্পটাও অ্যানিম্যাল, কিন্তু দুটোই কিন্তু আলাদা। তাহলে আমার এখানে কি হবে ক্যান্সার, অ্যান্সার হবে আমার সি হবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। তিনটার সঙ্গে আগে তোমাকে রিলেটেড করতে হবে যে তিনটে কি আছে। দেখো মেটাল, আয়রন আর ক্লোরিন। ঠিক আছে, মেটাল মানে কি ধাতু, আয়রন মানে কি লোহা, তাহলে লোহা এক নিশ্চয় ধাতু বটে, কিন্তু ক্লোরিনটা কিন্তু ধাতু নয়। ঠিক আছে, ক্লোরিন হচ্ছে নন মেটাল বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে মেটাল। ওকে, তার ভিতরে কি আছে আয়রন আছে, আর ক্লোরিনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে গেল আমার অ্যান্সার হয়ে গেল এটা হচ্ছে বি হচ্ছে আমার অ্যান্সার হলো। ঠিক আছে, বি হচ্ছে অ্যান্সার হলো। নেক্সট দেখো কি আছে, বলছে ম্যামেলস, কাউ আর ক্রো। ম্যামেল মানে স্তন্যপায়ী প্রাণী। ঠিক আছে, কাউ মানে হচ্ছে গরু, আর ক্রো মানে হচ্ছে কাক, তাই তো। তাহলে বলো দেখিনি গরু হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, তো তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তা স্তন্যপায়ী প্রাণীর মধ্যে কে আছে গরু আছে, কিন্তু ক্রোটা তো স্তন্যপায়ী প্রাণী নয়, তাহলে ওটা কি হবে আলাদা হবে। ঠিক আছে, তার জন্য এটা আলাদা। তাহলে এখানে অপশন নাম্বার কি হয়ে গেল আমার বি হয়ে গেল অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কি আছে, নেক্সট বলেছে বলেছে সরি ওমেন, মাদার আর উইডো। দেখো এইটা ভালো করে দেখো। ঠিক আছে, ওমেন, মাদার, উইডো, ভাবো ওমেন, মাদার আর উইডো। দেখো যারা মা হবে তারা অবশ্যই কি হবে ওমেন হবে। ঠিক আছে, ওমেন মানে হচ্ছে মহিলা, মাদার মানে মা, আর উইডো মানে হচ্ছে বিধবা। তাহলে তুমি দেখো যারা মা হবে তারা নিশ্চয়ই কি হবে ওমেন হবেই, তাই তো। মা যারা হবে তারা নিশ্চয়ই ওমেন হবে, তাহলে গোটাটা যদি ওমেন হয় তাহলে মা তার ভিতরে ঢুকে আছে, এবং উইডো মানে বিধবা। এবার দেখো কি এটা তুমি বলতে পারো যে আমি বিধবাটা কেমন করে বলবো, যে কিছু মা বিধবা হতে পারে এবং কিছু মহিলা, ঠিক আছে, যারা মা হয়নি তারা কি হতে পারে। অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি যে সমস্ত মহিলারা, সমস্ত মারাই হচ্ছে মহিলা, কিন্তু সমস্ত মহিলা যে মা হবে তার কোনো কথা নয়। ঠিক আছে, তাহলে এখানে বলেছে ওমেন, মাদার, উইডো। তাহলে আমি যদি এই ছবিটা আঁকি তাহলে দেখো তুমি এটা বুঝাচ্ছি তোমাকে আমি,
যে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ওমেন, ঠিক আছে, এটা হচ্ছে ওমেন, এটা হচ্ছে মা, ঠিক আছে। তাহলে আমি তোমাকে কি বললাম, যে যারা মা হবে তারা অবশ্যই কি হবে, ওমেন হতেই হবে, ঠিক আছে, যারা মা তারা ওমেন। এবং কিন্তু সমস্ত ওমেন কিন্তু মা নাও হতে পারে, ঠিক আছে, কিন্তু সমস্ত মা, সমস্ত মহিলা বিধবা হতে পারে এবং মা বিধবা হতে পারে। তাহলে কিছু মা, আমরা সবাইকে তো বিধবা বলতে পারবো না। তাহলে এইটা বললাম, এটা হচ্ছে বিধবা, তাহলে কিছু বিধবা মহিলা হতে পারে এবং কিছু মা বিধবা হতে পারে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ওকে, বুঝতে পারছো আশা করছি, না হলে আরেকবার দেখে নিও, ঠিক আছে। পরেরটা দেখো কি আছে, পরের কোশ্চেন দেখো, বলছে অথার টিচার আর ম্যান, ঠিক আছে, অথার টিচার আর ম্যান, তাই তো। দেখো এটা একটা নতুন ডায়াগ্রাম হবে, অথার টিচার আর ম্যান। দেখো আমি এটা বললাম যে অথার, ঠিক আছে, কিছু অথার আছে, লেখক আছে যারা টিচার হবে, হ্যাঁ না না, কিছু অথার আছে, কিছু লেখক আছে যারা কি শিক্ষক, আমি লিখেছি কিছু অথার হচ্ছে শিক্ষক বটে। আবার বলেছে মেন, মেন মানে হচ্ছে পুরুষ। এবারে এই রকম কিছু বলা আছে কি যে সমস্ত অথার, এই যারা লেখালেখি করে তারা সমস্ত পুরুষ হতে হবে, এর কোনো মানে নেই। এবং যারা টিচার হবে তারা সমস্তই মেন হতে হবে, এরকম কিছু বলা আছে কি না। তাহলে আমি এটা কিছু করতে পারি যে কিছু মানে যে লেখক হচ্ছে, কিছু লেখক তারা হচ্ছে কি মেন পুরুষ, আবার কিছু টিচার হচ্ছে কি পুরুষ। তাহলে তিনটে একসঙ্গে মিলেমিশে আছে। দেখো এটা হচ্ছে বললাম যে কিছু অথার তারা কি হতে পারে, টিচার হতে পারে, ঠিক আছে। আবার কিছু টিচার এবং অথার কি হতে পারে, মেন হতে পারে। মানে সবাই তো মেন না হতে পারে, সমস্ত টিচার কি মেলেই হবে, ফিমেলও তো হতে পারে, সমস্ত অথার কি মেলেই হবে, ফিমেলও তো হতে পারে, তার জন্য কিছু কিছু। তাহলে অ্যান্সার হলো আমার কি হলো, এটা হচ্ছে আমার এ অ্যান্সার হলো। ওকে, নেক্সট দেখো কি বলেছে, নেক্সট বলছে কেরালা, বিহার আর ইন্ডিয়া, ঠিক আছে। দেখো সেম দিয়ে আছে, কেরালাটা ইন্ডিয়ার মধ্যে পড়ে, বিহারটা ইন্ডিয়ার মধ্যে পড়ে, কিন্তু দুটো আলাদা আলাদা স্টেট। তাহলে আমরা বলতে পারি গোটাটাই হচ্ছে ইন্ডিয়া, তার মধ্যে কেরালা আলাদা, তার মধ্যে বিহার আলাদা, ঠিক আছে। তাহলে অ্যান্সার হলো আমার কোনটা, অ্যান্সার হলো সি হলো আমার অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলছে অটোমোবাইল, কার আর মোটরসাইকেল বলেছে, ঠিক আছে, অটোমোবাইল, কার আর মোটরসাইকেল। দেখো কারটাও হচ্ছে অটোমোবাইল আর মোটরসাইকেলটা হচ্ছে অটোমোবাইলস, ঠিক আছে। তাহলে গোটাটাই অটোমোবাইলস, কিন্তু কার আলাদা আর মোটরসাইকেল কিন্তু আলাদা, ঠিক আছে। তাহলে হচ্ছে গোটাটাই অটোমোবাইলস, কার আলাদা আর হচ্ছে মোটরসাইকেল কিন্তু আলাদা। তাহলে অপশন নাম্বার কি হলো, আমার অপশন নাম্বার সি হলো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলেছে ব্রিক হাউস আর ব্রিজ, ঠিক আছে, ব্রিক হাউস আর হচ্ছে ব্রিজ। ওকে, ভালো করে দেখো, হাউসটা কি দিয়ে তৈরি হয়, হাউস হচ্ছে ব্রিক্স দিয়ে তৈরি হয়। আবার ব্রিজের মানে সমস্ত হাউসটা ব্রিক্স দিয়ে তৈরি হয়, কিছু বলে কিছু ঘর মাটির তৈরি হয়, কি বলে ব্রিক্স মানে হচ্ছে ইটের তৈরি, আর কিছুটা ব্রিজ হচ্ছে কি ইটের তৈরি। তাহলে আমি যদি এইটা ভেন চিত্রটা করতে যাই তাহলে কি হবে, গোটাটা আমি ব্রিক্স নিয়ে নেবো, ঠিক আছে, গোটাটা আমি ব্রিক্স নিলাম। এবার বললাম কিছু হাউস কি আছে না হচ্ছে ব্রিক্সের তৈরি, আর কিছুটা ব্রিজ হচ্ছে কি ব্রিক্সের তৈরি। তাহলে ব্রিক্স আর এই হাউস আর ব্রিজ কিন্তু আলাদা আলাদা, কিন্তু তারা ব্রিক্সের থেকে তৈরি, তার জন্য বললাম কিছুটা ব্রিক্স হচ্ছে এটা আর কিছুটা ব্রিজ হচ্ছে ব্রিক্সের থেকে তৈরি। তাহলে অপশন নাম্বার কি হয়ে গেল, অপশন নাম্বার হচ্ছে ই হলো আমার অ্যান্সার। তোমাদের এগুলো পরীক্ষায় অবশ্যই একটা থাকবেই, ঠিক আছে, এবং এখান থেকে যদি ভালো করে করো দেখবে এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, টি, কফি আর বেভারেজ, ঠিক আছে। তো টি আর কফিকে দুটোকে বেভারেজ বলা হয়, ঠিক আছে, এটা বেভারেজ থেকেই পড়ে, ঠিক আছে। তাহলে গোটাটা হচ্ছে বেভারেজ, তার মধ্যে টি আলাদা আর হচ্ছে কি কফি আলাদা। তাহলে অপশন নাম্বার কি হলো আমার অ্যান্সার, সি হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কি আছে, নেক্সট বলেছে দেখো বয় স্টুডেন্ট আর অ্যাথলেটিক, ঠিক আছে, বয় স্টুডেন্ট আর অ্যাথলেটিক। তোমরা একটু আগেই দেখলে, দেখো কিছু বয় অ্যাথলেটিক হতে পারে, সব বয় অ্যাথলেটিক নয়, এই কিছু বয় হচ্ছে স্টুডেন্ট হতে পারে, আমি লিখলাম কিছু বয় স্টুডেন্ট, ঠিক আছে, সমস্ত যে ছেলে স্টুডেন্ট তা তো নয়, কিছু বয় স্টুডেন্ট। আবার কিছু বয়ও অ্যাথলেটিক হতে পারে এবং কিছু স্টুডেন্টও অ্যাথলেটিক হতে পারে, তাহলে আমার ছবিটা হবে এটা। তাহলে অপশন নাম্বার এ হলো আমার অ্যান্সার, ঠিক আছে। চলো এরপর আমরা নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। এর পরের কোশ্চেন দেখো কি আছে, বলেছে ফার্স্ট কোশ্চেনটি দিয়ে আছে দেখো টিচার কলেজ স্টুডেন্ট, তাই তো, টিচার কলেজ স্টুডেন্ট কোনটা হবে বলো দেখিনি। দেখো টিচারও হচ্ছে কলেজের অংশ আর স্টুডেন্ট হচ্ছে কলেজের অংশ, তাহলে আমি যদি এটা আঁকি তাহলে কি হবে না, গোটাটাই হচ্ছে কলেজ, তার মধ্যে টিচার কিন্তু আলাদা আর স্টুডেন্ট কিন্তু আলাদা, ঠিক আছে, তাহলে এটা আলাদা আলাদা। তাহলে অপশন নাম্বার সি হবে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো বলছে মাদার, হোমোসেপিয়ান আর ওমেন, ঠিক আছে। তাহলে তুমি দেখো হোমোসেপিয়ান তো সব মানব, ঠিক আছে, এবং সমস্ত হোমোসেপিয়ানের মধ্যে কি থাকে ওমেন থাকবে এবং ওমেনের ভেতর থাকবে কি মাদার থাকবে, অর্থাৎ বলতে চাইছি
যে অল মাদার আর ওমেন অ্যান্ড অল ওমেন আর হোমোস্যাপিয়ান। ওকে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেল, অ্যান্সার হচ্ছে বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলেছে আয়রন, লেড আর হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, আয়রন মানে হচ্ছে লোহা, লিড সীসা, আর নাইট্রোজেন আলাদা। দেখো তাহলে ভালো করে ভাবো, এই তিনটের মধ্যে কোনো রকমের কি মিল আছে? মিল নেই। তাহলে আমার তিনটে আলাদা, তাহলে আয়রন আলাদা, ঠিক আছে, লিড আলাদা, আর হচ্ছে নাইট্রোজেন কিন্তু আলাদা, তাহলে তিনটাই কিন্তু আলাদা আলাদা আমার। ওকে, তাহলে অপশন নাম্বার হচ্ছে ই হলো আমার অ্যান্সার। পরের কোশ্চেন কি দিয়ে আছে দেখো, ক্যাবিনেট, হোম মিনিস্টার আর মিনিস্টার, তাই তো? তাহলে আমার কি হয়, তাহলে আমি বলতে পারি যে প্রথম হচ্ছে হোম মিনিস্টার। ওকে, তারপরে হোম মিনিস্টার নিয়ে কি হবে না, হচ্ছে মিনিস্টার হবে। বিভিন্ন রকম হোম মিনিস্টার প্রথম, কয়েক অনেকগুলো হোম মিনিস্টার বা অন্য মিনিস্টার নিয়ে তবে তো মিনিস্টার হয়, তাই তো? আর যেটা সমস্ত মিনিস্টার নিয়ে গঠিত হয় সেটা হচ্ছে কি হবে, ক্যাবিনেট হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কি হলো না, হচ্ছে অ্যান্সার হলো আমার বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট দেখো কি আছে, বলেছে প্যারট, বার্ড আর মাইস। ঠিক আছে, প্যারট, বার্ড আর মাইস। দেখো বার্ড হচ্ছে এখানে মূল কথা, ঠিক আছে। প্যারট মানে কি, প্যারট মানে হচ্ছে এটা হচ্ছে পাখি। তাহলে পাখি, এটা হচ্ছে পাখি, ঠিক আছে। প্যারটটা কার মধ্যে পড়ে, পাখির মধ্যে পড়ে, কিন্তু ইঁদুরটা কিন্তু আলাদা হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে মাইস কিন্তু আলাদা, অল প্যারট আর সেখানে বার্ডস হবে, ঠিক আছে, কিন্তু মানে হচ্ছে মাইসটা কিন্তু ডিফারেন্ট হবে। ওকে, তাহলে এখানে কোন অপশন গেল, অপশন নাম্বার ডি হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কি আছে, বলেছে তোমাকে কিছু মাথা ঘামাতে হবে না, তোমার এই ছবিগুলো দিয়ে আছে, ছবিগুলো দেখার মধ্যে তোমাকে দেখতে হবে যে কোনটা ছবিটা আমার এটার সঙ্গে প্রযোজ্য হচ্ছে, ঠিক আছে। নেক্সট কি দিয়ে আছে দেখো, প্রফেসর, রিসার্চার আর সায়েন্টিস্ট বলেছে, ঠিক আছে। প্রফেসর, রিসার্চার আর সায়েন্টিস্ট। এবার তুমি ভাবো, সমস্ত প্রফেসর কি রিসার্চার হয়? হয় না, কিছু হয়। তাহলে আমি বললাম যে কিছু প্রফেসর হয় রিসার্চার। ওকে, আর বলো দেখিনি, কিছু প্রফেসর তারা সায়েন্টিস্ট হবে, আর কিছু যে রিসার্চার আছে তারা কি হবে, তারাও সায়েন্টিস্ট হবে। তাহলে এই ছবিটা হবে এইটা, অর্থাৎ সাম প্রফেসর আর রিসার্চার্স অ্যান্ড সাম রিসার্চার্স আর সায়েন্টিস্ট অ্যান্ড সাম সায়েন্টিস্ট আর প্রফেসর, ঠিক আছে, এইভাবে কিন্তু হবে। ওকে, নেক্সট দেখো কি আছে, তাহলে এটা অপশন নাম্বার এ হয়ে গেল। পরের কোশ্চেন দিয়ে আছে দেখো, মেন, রোডেন্ট আর লিভিং বিংস, তাই তো? লিভিংস মানে জীবন্ত প্রাণ, তাহলে মানুষও হচ্ছে জীবন্ত, আর রোডেন্ট মানে ইঁদুর হচ্ছে কিন্তু জীবন্ত, কিন্তু দুটো হচ্ছে লিভিং বিংস, তাহলে হচ্ছে গোটাটাই হচ্ছে লিভিং বিংস, তাই তো? তার মধ্যে মানুষ আর রোডেন্ট কিন্তু আলাদা। ওকে, তাহলে অপশন নাম্বার কি হলো, অপশন নাম্বার সি হলো কিন্তু আমার কারেক্ট আনসার। ওকে, ইংলিশ, ল্যাটিন আর গ্রিক, ঠিক আছে। ইংলিশ, ল্যাটিন আর গ্রিক হচ্ছে তিনটায় কি না, বাকি রয়ে গেল একটা, আচ্ছা, প্যারেন্টস, মাদার আর ফাদার একটা রইলো, তাই তো? প্যারেন্টস, মাদার আর ফাদার, তাহলে প্যারেন্ট মানে কি, বাবা মা দুজনকে প্যারেন্টস বলা হয়, বাবা আলাদা আর মা কিন্তু আমাদের আলাদা। ওকে, এরপর দেখো কি আছে, বলেছে ইংলিশ, ল্যাটিন আর গ্রিক, ঠিক আছে। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজের নাম, ল্যাটিন একটা ল্যাঙ্গুয়েজের নাম, গ্রিক একটা ল্যাঙ্গুয়েজের নাম, তিনটার সাথে কারো কোনো সম্পর্ক কিন্তু নেই। ওকে, তিনটাই কিন্তু আলাদা আলাদা। পরে দেখো কি আছে, নাইট্রোজেন, আইস আর এয়ার, তাই তো? নাইট্রোজেন, আইস আর বলেছে এয়ার। তাহলে দেখো আইস মানে কি, আইস মানে বরফ, ওটার সাথে কারো সম্পর্ক নেই, কিন্তু বাতাসের মধ্যে কি আছে, নাইট্রোজেন আছে। তাহলে গোটারে যদি বাতাস হয় তার মধ্যে কি থাকবে, নাইট্রোজেন থাকবে, কিন্তু আইসটা কি হবে, আলাদা হবে। তাহলে অপশন নাম্বার কি হলো, ডি হলো আমার এখানে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, নেক্সট কোশ্চেন আমরা যাই। দেখো ওই ছবি আছে, ঠিক আছে, জাস্ট তোমরা ছবিটা তোমাকে দেখতে হবে যে ছবি কি কি আছে, আমি জাস্ট করে দিচ্ছি, তোমরা দেখো। প্রথমে হচ্ছে কি আছে দেখো, বলেছে মিউজিশিয়ান, সিঙ্গার আর ওমেন, তাই তো? মিউজিশিয়ান, সিঙ্গার, ওমেন, এটা তুমি কি করে ছবি করবে, তোমার ছবি অলরেডি আঁকা আছে, তাহলে কি করবে, মিউজিশিয়ান, সিঙ্গার, ওমেন। দেখো তুমি ভালো করে দেখো, সব মিউজিশিয়ানকে সিঙ্গার হয় কি, হয় নাই তো। তাহলে কিছু মিউজিশিয়ান হবে যারা কি হবে না, কিছু মিউজিশিয়ান হবে যারা কি হবে, সিঙ্গার হবে। আর সমস্ত মিউজিশিয়ান যে মেন হবে বা ওমেন হবে তা তো নয়, কিছু। তাহলে আমার এটা হলো অ্যান্সার এ, ঠিক আছে। তাহলে এটা আমার কি হলো, এই ছবিটা হবে আমার অ্যান্সার এখানে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, বলেছে নেক্সট বলেছে দেখো, বলছে এলিফ্যান্ট, কার্নিভোর, কার্নিভোর আর হচ্ছে টাইগার, তাই তো? আচ্ছা বলো দেখিনি, কার্নিভোর মানে হচ্ছে মাংসাশী, হাতি মাংসাশী না টাইগার মাংসাশী? টাইগার মাংসাশী। তাহলে আমরা বলতে পারি কার্নিভোরার মধ্যে কি আছে, টাইগারটা আছে। আর এলিফ্যান্ট কিন্তু মাংস খায় না, ঠিক আছে, মাংসাশী নয়, ঠিক আছে, তার জন্য কি সে আলাদা। তাহলে এই এই ছবিটা হচ্ছে, এটা আমার কিন্তু অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলছে ফিশ, হেরিং, অ্যানিমেল লিভিং ইন ওয়াটার, ঠিক আছে। তাহলে দেখো এখানে হেরিং,
তার মধ্যে কি থাকবে, এটা হচ্ছে ফিশ থাকবে, আর তার মধ্যে কি হবে, অ্যানিমেল লিভিং ইন ওয়াটার, মানে তিনজন জলে বাস করছে, ঠিক আছে, এবং তিনটায় এক একটার সঙ্গে যুক্ত। ক্লিয়ার? তাহলে এই ছবিটা কিন্তু এটাই হবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, হসপিটাল, নার্স আর পেশেন্ট, তাই তো, হসপিটাল, নার্স আর পেশেন্ট। দেখো নার্সও কিন্তু হসপিটালে থাকে, পেশেন্টও কিন্তু কি থাকে, হসপিটালের মধ্যেই থাকে। তাহলে আমরা বলতে পারি যে গোটাটাই হসপিটাল, ঠিক আছে, পেশেন্ট আলাদা আর হচ্ছে নার্স কিন্তু আলাদা। এটা হচ্ছে কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলছে রাইস, মাস্টার্ড আর বিটরুট। রাইস, মাস্টার্ড আর বিটরুটের সাথে কোনো সম্পর্ক নেই, তিনটাই কিন্তু ডিফারেন্ট। তাহলে আমার ছবিটাও কিন্তু তিনটাই কিন্তু কি হবে না, আলাদা আলাদা হয়ে যাবে, রাইস, মাস্টার্ড আর বিটরুট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, নেক্সট বলছে নোজ, হ্যান্ড আর বডি, ঠিক আছে, দেখো নোজ, হ্যান্ড আর বডি, গোটাটাই বডি আমার, তার মধ্যে নাক আলাদা আর তার মধ্যে হ্যান্ড আলাদা, তিনটা দুটোকেই তো আমরা কি বলতে পারবো, বডি বলতে পারবো। ওকে, তাহলে এই ছবিটা এটা হলো আমার। নেক্সট কোশ্চেন দেখো, রিংস, সরি, রিংস, অর্নামেন্ট আর ডায়মন্ড, ঠিক আছে, তাহলে এখানে কি হবে দেখো, তুমি দেখো, যদি বলি আমরা, তাহলে প্রথমে আমি বললাম যে এটা ডায়মন্ড রিং, ঠিক আছে, তাহলে যা ডায়মন্ড রিং আছে তারা নিশ্চয়ই রিং এর আন্ডারে পড়ে, এবং সমস্ত রিং কার মধ্যে পড়ে, অর্নামেন্টের মধ্যে পড়ে। তাহলে ছবিটা আমার কি হলো, এটা হলো না, রিং, অর্নামেন্ট আর ডায়মন্ড রিংস, ঠিক আছে, পরীক্ষায় এগুলো খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো, প্র্যাকটিস করো, দেখবে এখান থেকে কোশ্চেন সমস্ত চলে আসবে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, নেক্সট হচ্ছে ফার্নিচার, টেবিলস আর বুক, ঠিক আছে, তোমাদের এটা আমি করেছি আগে। তাহলে যত যা টেবিল আছে তারা কার আন্ডার পড়ে, ফার্নিচার আন্ডার পড়ে, কিন্তু বই তো আলাদা, তাহলে বইটা কিন্তু কি হবে, এটা আলাদা হয়ে যাবে। নেক্সট, নেক্সট কি আছে দেখো, বলছে ইনডোর গেম, চিজ আর টেবিল টেনিস, ঠিক আছে, তাহলে দুটোই কিন্তু ইনডোর গেম, তাই তো, তার মধ্যে কিন্তু টেবিল টেনিস আর চেস কিন্তু দুটোই আলাদা আলাদা, ঠিক আছে, চেস আর টেবিল টেনিস কিন্তু দুটোই আলাদা, কিন্তু দুটোই একটা ইনডোর গেম। ওকে, নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো, বলছে সাইলর, শিপ আর ওশেন, ঠিক আছে, সাইলর মানে হচ্ছে নাবিক, ঠিক আছে, সে কোথায় থাকবে, সে হচ্ছে জাহাজের মধ্যে থাকবে, আর জাহাজ টাকার মধ্যে থাকবে, সমুদ্রের মধ্যে থাকবে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার হলো এটা। ওকে, নেক্সট কোশ্চেন আর আছে কি, হ্যাঁ কোশ্চেন আছে, দেখো এটা কি বলেছে দেখো, ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে দেখো, ক্যারট, ফুড আর ভেজিটেবল, তাই তো, ক্যারট, ফুড আর ভেজিটেবল। ক্যারট, দেখো গাজর, গাজরটা কার মধ্যে পড়ে, গাজরটা হচ্ছে খাবারের মধ্যে পড়ে, ফুড, তাহলে ক্যারট মানে হচ্ছে ফুড, ঠিক আছে, আর সমস্ত এখানে যে ফুড আছে সেটা কার আন্ডারে পড়ে না, ভেজিটেবলের আন্ডারে পড়ে, তাহলে কি হলো, অপশন নাম্বার এ কিন্তু আমার এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ওকে, নেক্সট দেখো কি আছে, টাই, শার্ট আর প্যান্টলুন, ঠিক আছে, টাই আলাদা, ওকে, শার্ট আলাদা, আর হচ্ছে প্যান্টলুন আলাদা, তিনটাই কিন্তু কেউ কারোর সঙ্গে সম্পর্ক নয়, তিনটাই কিন্তু আলাদা আলাদা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলছে প্যাটেলস, বকিউট আর ফ্লাওয়ার, ঠিক আছে, তিনটাই কি আছে, তিনটাই একে অপরের সঙ্গে যুক্ত, ঠিক আছে, তিনটাই কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত, পাপড়ি, ফুলের তোড়া আর ফুল, ঠিক আছে। নেক্সট দেখো, ডগ, পেটস অ্যান্ড ক্যাট, এটাও তোমাদেরকে আমি করেছি, যে গোটাটাই হচ্ছে পেটস। ওকে, তার মধ্যে ডগ আলাদা আর কুকুর আলাদা, কুকুরও হচ্ছে পোষ্য আর হচ্ছে বিড়াল হচ্ছে পোষ্য। ওকে, নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, বলছে ব্রিঞ্জেল, মিট আর ভেজিটেবল। ওকে, ব্রিঞ্জেল, মিট আর ভেজিটেবল, তাহলে দেখো ব্রিঞ্জেল মানে হচ্ছে বেগুন, আর ভেজিটেবল তার মধ্যে একই মধ্যেই পড়ে তো, তাই তো, কিন্তু মিটটা কিন্তু আলাদা, মাংসটা কিন্তু তার মধ্যে পড়ে না। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, রম্বস, কোয়াড্রিলেটার আর পলিগনস, ঠিক আছে, তাহলে তিনটাই একই, রম্বস, প্রথম হচ্ছে রম্বস, রম্বস নিয়ে কি হয়, কোয়াড্রিলেটার হয়, তারপর হচ্ছে পলিগন। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলা তোমরা ভালো করে দেখে রাখবে, পরীক্ষায় এগুলা বুঝতে না পারার জন্য ভুল করে আসে সবাই। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, পরের কোশ্চেন দিয়েছে ল্যাঙ্গুয়েজ, ফ্রান্স আর জার্মানি, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ, ফ্রান্স আর জার্মানি, দেখো দুটোই তো ল্যাঙ্গুয়েজ, তাই না, ফ্রান্সটাও ল্যাঙ্গুয়েজ, জার্মানিটাও ল্যাঙ্গুয়েজ, কিন্তু দুটো আলাদা, তার জন্য এই দুটো আলাদা হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, সান, প্ল্যানেট আর হচ্ছে আর্থ, ঠিক আছে, সান তো আলাদা, আর প্ল্যানেটের মধ্যে কে পড়ছে, আমাদের আর্থটা পড়ছে, তাহলে এটা হবে একের ভিতরে এক, দুই আলাদা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড আর স্কুল, ঠিক আছে, তাহলে দেখো স্কুল, ব্ল্যাকবোর্ড আর ক্লাসরুম, আচ্ছা বলো দেখিনি, গোটাটাই স্কুল, ঠিক আছে, স্কুলের ভিতরে কে কে থাকে না, স্কুলের ভিতরে থাকে ক্লাসরুম, আর হচ্ছে ব্ল্যাকবোর্ডটা কার না, স্কুলের ক্লাসরুমের ভিতরেই তো ব্ল্যাকবোর্ড থাকে, তাই না, বাইরে তো থাকে না, এটা তুমি আলাদা করতে পারবে না, এটা যে ওর দিলে স্কুল, ব্ল্যাকবোর্ড আর ক্লাস আলাদা, তা তো নয়।
ব্ল্যাকবোর্ডটা কোথায় থাকে? স্কুলের ভিতরে থাকে, তাহলে এটা হচ্ছে ব্ল্যাকবোর্ড, তার স্কুল রুম মানে ক্লাসরুম, তারপরে গোটাটা স্কুল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন দিয়ে আছে বলছে প্রোটন, ইলেকট্রন আর অ্যাটম। ঠিক আছে, প্রোটন, ইলেকট্রন আর কি বলেছে? অ্যাটম। ঠিক আছে, তাহলে গোটাটাই তো অ্যাটমেরই পার্ট। ঠিক আছে, প্রোটন আর ইলেকট্রন কিন্তু আলাদা। প্রোটন হচ্ছে অ্যাটমের পার্ট আর ইলেকট্রন অ্যাটমের পার্ট, কিন্তু দুটোই কিন্তু আলাদা। ওকে, নেক্সট কোশ্চেন দিয়ে দেখো পেপার, স্টেশনারি আর হচ্ছে ইঙ্ক। ঠিক আছে, তাহলে স্টেশনারি মানে হচ্ছে একটা দোকান, মানে জিনিসের ঠিক আছে, পেপার আর ইঙ্ক, তাহলে দুটোই স্টেশনারির মধ্যে পড়ে, পেপারটা আলাদা, ইঙ্কটা আলাদা, তাহলে অপশন নাম্বার হচ্ছে আমার বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন দেখো ডগ, এনিম্যাল আর পেট বলেছে। ঠিক আছে, ডগ, এনিম্যাল আর পেট। তুমি ভাবো গোটাটাই এনিম্যাল। ক্লিয়ার হয়েছে? ভাবো গোটাটা এনিম্যাল, ডগ আর পেট বলেছে, তাই তো? কি বলেছে? ডগ আর পেট। এবার বলো দেখিনি, সমস্ত কুকুরে কি পেট হয়, মানে পোষ্য হয় কি হয় না? তাহলে আমি বললাম কিছু ডগ হচ্ছে পেটস হবে। ঠিক আছে, সব পেটস যে ডগ হবে তার কোনো কথা নেই। তাহলে আমার হলো গোটাটাই হচ্ছে কি না পেটস হবে। ঠিক আছে, পেট, এনিম্যাল। এবার কিছু কুকুর হচ্ছে পোষ্য, কিছু পোষ্য নয়, তাহলে কিছুর এখানে ব্যাপারটা আসছে। ওকে, তাহলে এখানে কোনটা হলো অ্যান্সার? হচ্ছে আমার হলো সি হলো অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কি আছে, বলছে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি। এটা একদম সোজা, গোটাটাই সায়েন্স, তার মধ্যে ফিজিক্স আলাদা, তার মধ্যে কেমিস্ট্রি কিন্তু আলাদা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, অ্যাটমসফিয়ার, হাইড্রোজেন আর অক্সিজেন। ঠিক আছে, তাহলে গোটাটাই হচ্ছে অ্যাটমসফিয়ার। ওকে, হাইড্রোজেন অ্যাটমসফিয়ারের মধ্যেই থাকে আর অক্সিজেনও অ্যাটমসফিয়ারের মধ্যেই থাকে, কিন্তু দুটো কিন্তু আলাদা, হাইড্রোজেন আর অক্সিজেন কিন্তু আলাদা। পরের কোশ্চেন দেখো কি আছে, বলছে হুইট, গ্রেন আর মেজ। ওকে, দেখো দুটোই তো দানা শস্য, গ্রেন মানে হচ্ছে দানা শস্য, গমটাও দানা শস্য, ভুট্টাটাও দানা শস্য, তাহলে দুটোই দানা শস্য, তাহলে এটার মধ্যে আমার এটা কিন্তু অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে ডগ, কার্নিভোর আর টাইগার। ঠিক আছে, ডগ, কার্নিভোর, দেখো দুটো হচ্ছে মাংসাশী, কুকুরও মাংসাশী আর টাইগারও মাংসাশী, কিন্তু দুটোর কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, দুজন কিন্তু এক কিন্তু নয়। ওকে, পরের কোশ্চেন কি দিয়েছে দেখো, পরের কোশ্চেন দিয়েছে দেখো রিভার, ক্যানেল আর পেনিনসুলার সোর্স অফ ওয়াটার। ঠিক আছে, তাহলে দেখো রিভার যারা হয় তারা কোথা থেকে আসে? কোথাও পার্নিয়াল সোর্স অফ ওয়াটার আছে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই কোনো সোর্সের থেকে হয়, তবে নদী হয়। কিন্তু ক্যানেলটা কি হয়? ক্যানেলটা সম্পূর্ণ আলাদা হয়, নদীর মধ্যে তো ক্যানেল করতে পারবে না, তাহলে এটা সম্পূর্ণ আলাদা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, স্টুডেন্ট অফ ল, স্টুডেন্ট অফ সায়েন্স আর হচ্ছে কি আছে? মেন আছে। ঠিক আছে, এরপর তুমি দেখো এটা একটা ভালো ইন্টারেস্টিং, দেখো আমি বললাম গোটাটাই ম্যান। ঠিক আছে, ওকে, এবারে কিছু পুরুষ আছে যারা কি পড়ে না হচ্ছে ল স্টুডেন্ট, আর কিছু স্টুডেন্ট আছে যারা কি পড়ে, তারা হচ্ছে সায়েন্স পড়ে। ঠিক আছে, তাহলে কিছু পুরুষের মধ্যে কিছু সায়েন্সে পড়ে, কিছু কিসে পড়ে? লতে পড়ে, তাহলে এটা হচ্ছে তোমার হবে এই ডায়াগ্রামটা অ্যান্সার কিন্তু এটা হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো কি আছে, বলছে ভার্টিব্রেটস, নন ভার্টিব্রেটস আর লিভিং বিংস আছে, তাই তো? তাহলে কডাডা, অকডাডা পড়েছো তোমরা 11-12-এ, যাদের সায়েন্স ছিল বা না শুনেছো। ঠিক আছে, তা লিভিং বিংস তো গোটাটা। ঠিক আছে, ভার্টিব্রেটার সঙ্গে নন ভার্টিব্রেটার কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা সবাই হচ্ছে লিভিং বিংস। এই ছিল তোমাদের কোশ্চেন। ঠিক আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং তোমাদের যে রেফারেন্স বই আছে সেগুলোর থেকেও ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে কিন্তু একটা নম্বর পাক্কা আসবেই আসবে। ওকে, তো চলো পরবর্তী জিআই ক্লাস নিয়ে অবশ্যই আসার চেষ্টা করব। ঠিক আছে, ততক্ষণের জন্য তোমরা এগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, এবং কোনো ডাউট হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না।